আজকের বাস্তবতা থেকে আমি বলছি, আজকের দিনে আমার বাসায় চট্টগ্রাম থেকে মেহমান আসছে। মেহমানকে অতিথিকে আসলে আপ্যায়ন করতে হয় না? এত দূর থেকে মেহমান আসলে তাকে খাওয়াতে হবে না? আমি তো সকাল ঘুমে, বাসায় সিলিন্ডার নাই, গ্যাস নাই। বিশ্বাস করেন আমার আব্বা ঘুম থেকে ওঠার পরে আমি শুনতেছি বাসার মধ্যে হট্টগোল চলতেছে, গ্যাস নাই, সিলিন্ডার নাই। গ্যাস তো আমার দেশের খনিজ সম্পদ। কথা বলেন না কেন? আমার দেশের গ্যাস গেল কোথায়? কোথায় চলে গেল? কে খেয়ে ফেললো? টাকা বেশি দিলে গ্যাস মিলবে, টাকা বেশি না দিলে গ্যাস মিলবে না। কি অদ্ভুত আচরণ! এদিকে তাকান। আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। প্রত্যেকটা নেতার কমেন্টসটা এমন হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা কি দেশের ভাড়াটিয়া? আমরা জনগণকে এই দেশের ভাড়াটিয়া? যে যাবে সেখানে সে আমাদের সাথে নির্মম আচরণ করবে, আমরা সত্যটা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটার সমস্যা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকের এই অবস্থা। যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা বুঝতো যে মানুষকে কষ্ট দেওয়া কতটা অন্যায়, কিও মানুষকে কষ্ট দেওয়া কতটা অপরাধ। আপনার হাত এবং মুখের ক্ষতি থেকে যদি কোনো মানুষ নিরাপদে না থাকে, আপনি মুমিন না, আপনি যত বড় দাঁড়িয়ে রাখেন না কেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই জন্য আপনি আপনার সন্তানকে কি করবেন? দিনের শিক্ষা আগে দিবেন, এরপর আপনি যেই দেশে পাঠান বড় গ্রাজুয়েশন করার জন্য করাবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, গতকালকে দেখলাম এক ভিডিও, হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম বিবির অনুমতি লাগবে না। এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা একমত না? আরো জোরে বলেন না, একমত না? আপনি একটা বিয়ে করবেন, আরেকটা বিয়ে করতে পারবেন, এই জন্য অনুমতি লাগবে না, খুশি হয়ে গেছে? খুশি হওয়ার কোনো কারণ? আজকে আপনি যুবক, কালকে হবেন বাবা। কি আপনি বাবা হওয়ার পরে আপনার কন্যা সন্তান আসবে, বড় হবে। আজকে যে আচরণ করবেন একটা মেয়ের সাথে, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের ছেলে এটাই করবে। কথা বলেন না কেন? এটা পশ্চিমা কালচার। নারীদের দাম বাড়ছে না কমছে? ওমা কমছে বেড়া, কিও নারীদের দাম বাড়ছে না কমছে? এটা তো বাজারে সস্তা পণ্যের, আপনি বাজারে সস্তা পণ্য বানিয়ে দিলেন। দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বিবির অনুমতি লাগবে, এবং বড় বিবিকে সব সমান হিসাব করে দিতে হবে। আপনি যদি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবিকে আপনি কি করেন? কষ্ট দেন, তাকে আপনাকে কাল হাসরে অর্ধাংশ কোজো করে দাঁড় করানো হবে, নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, দ্বিতীয় বিয়ে করলে বাংলাদেশে প্রথম বউর খবর রাখে না, এমন নজির অহরহ আছে। যেই স্বামী প্রথম বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, কাল হাসরের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দেশ কোথায় যাচ্ছে আমি জানি না। একজন আমলিক করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, একজন এটা করে, আরেকজন ওটা করে, যার যে দল ভাল লাগে করেন। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই আপনাদেরকে আমি বলি, আমাদেরকে প্রায় সময় মানুষ আমাদেরকে বলে যে হুজুর, বাংলাদেশে তো হা ভোট আর না ভোট হইব, মানে হা কোনটা না কোনটা। আমি আপনাদেরকে বলি, আপনাদের আজকের এই মাহফিল থেকে আমি অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমি গাজী সুলাইমান ব্যক্তিগতভাবে আমি হা এবং না ভোটের পক্ষে নয়। আপনারা কি এটার পক্ষে? কথা বলেন। হা এবং না ভোট, আপনি কি বুঝে হা দিবেন, কি বুঝে না দিবেন আমার কম। এটাতে হা কি, এই পাশে কি হা, এই পাশে না। আপনি কোনটা বুঝে হায় ভোট দিবেন আর কোনটা বুঝে নাই ভোট দিবেন? কোন লেখা নাই, পড়া নাই। হ্যাঁ এবং না ভোট হইলে আপনাদের পুরো ইয়ার মধ্যে, সনদের মধ্যে পুরো উল্লেখ থাকতে হবে কি হবে না? কথা বলেন। আপনারা বুঝতে হবে না, সারা দেশের মানুষ বুঝতে হবে। কথা কন না কেন? আমি বুঝলে তো হবে না, আপনারা সবাইকে বোঝাতে হবে না।
সম্মানিত উপস্থিতি, আমি আমার মনে হয় না দেশে নির্বাচন হবে। আজকে দেখছেন নি ইয়াতে মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র পুরা কিন্তু চাই। এতদিনে না শেখ হাসিনার দোষ ছিল? কথা বলে, এতদিন কার দোষ ছিল? শেখ হাসিনার দোষ ছিল। অনকা কোন শেখ হাসিনা আছে দেশে? গ্যাস কই গেল? দেশের পরিস্থিতি এমন কেন? জিন্দা মানুষকে টাঙ্গাইয়া পোড়াইয়া ফেলা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। কত সুন্দর সুন্দর ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে, এটার কোনো প্রতিক্রিয়া নাই। এটা কোন দেশ রে ভাই? আপনাকে আমাকে সবাইকে কি হতে হবে? যেই যেই দলে করেন সবাইকে ঘুম ভাঙতে হবে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঘুম ভাঙতে হবে কিনা? আমার দিকে তাকান, ইরানের দিকে তাকায় দেখেন, ভেনিজুয়েলার দিকে তাকায় দেখেন, মিয়ানমারের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের বর্তমান অবস্থা কি তাকায় দেখেন। দিন যত যাবে বাংলাদেশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে কিনা? আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে? এই শান্তি ফিরাতে হলে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে আনার জন্য আপনাকে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ হবেন কেমনে? আমি কি কিছু হেসা কথা কইতাম নি আপনাদের কাছে? আমার লগে আবার কাজে টাজে লাগবেন নি? কেউ লাগবেন না তো? হেসা করে কইছেন? এদিকে তাকান। সর্বশেষ ওয়াজটা একটু কই দেই যাই। এই জামাল, ওয়াজটাকে করতাম? হ্যাঁ করতাম নি রে? ঠিক আছে, কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন। সোজা করে সোজা করে এমনি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন। আমি একটু পড়ি, হ্যাঁ দেখে দেখে পড়ি একটু, কারণ আপনাদের জন্য কোনো অসুবিধা না। আর আমার পাশে তো হাফেজ সাহেব আছেন, আছেন না? আমার একটু হেল্প করবেন, হ্যাঁ? এদিকে তাকান, যাইয়েন না, ওয়াজ শেষ, এখনই মুনাজাত দিয়ে দিবেন। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমি যেটা তেলাওয়াত করতেছি সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। কিসের জন্য? আবারো বলছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কে বলেছেন? আল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ জাতি? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে যারা আছে, ক্ষমতায় যারা বসে আছে, তারা কি আমাদের শান্তি কামনা করবে না অশান্তি? তারা আমাদের শান্তি রাখছেনি? কথা বলেন, শান্তিতে রাখছেনি? আরো জোরে কোন। এটা আল্লাহর কোরআনের কথা না বানানো কথা? তাহলে আমার সত্য বলার দরকার আছে না নাই? এবার আসেন আরেকটা আয়াত পড়ি আমি, এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার 71। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। কেন বন্ধু? তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। এখন সৎ এবং অসৎ নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনে বলেছে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তোমরা নিষেধ করো। সম্মানিত উপস্থিতি, এই বর্তমানে অনেক কোরআন হাদিস বিদ্বেষী কাজ হচ্ছে। কেন আমি কথাগুলো বলছি? আপনি একজন অন্যায় করছে, আরেকজন মুখ বুজে সহ্য করেছে, দুজন সমান অপরাধী। অন্যায় করলে কিন্তু তুমি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তুমি প্রতিবাদ করতে না পারলে মনে মনে তাকে ঘৃণা হলেও করতে হবে, তারপরও তুমি ইমানদার হিসাবে বিবেচিত হবে। আমার রাসূল বলেছেন, একজন অন্যায় করেছে, আরেকজন প্রশ্ন দিয়েছে, তোমরা তো ওই জাতির মতো, ওই সম্প্রদায়ের মতো। কোন সম্প্রদায়? খেয়াল করেন, নদী নৌকার উপর উঠলো দুইটা দল। কয়টা দল? কথা বলেন। দুইটা দল হয়েছে কেমনে? লটারির মাধ্যমে। তারা জাহাজ বা নৌকা দিয়ে রওনা দিল পানি দিয়ে। এটা দ্বিতীয় দুতলা বিশিষ্ট। কয়তলা বিশিষ্ট? তারা এবং কে দোতলা থাকবে, কে নিচতলা থাকবে, লটারির মাধ্যমে কি করা হলো। তখন এক পার্টি নিচে, আরেক পার্টি উপরে।
এখন পানির ব্যবস্থা কোথায়? উপরে। এখন নিচের থেকে বারবার পানির জন্য উপরে যায়, নিচের তারারও কষ্ট হয়, উপরের তারাও বিরক্ত হয়। তো এইটা মনে করে উপরের নিচের তারা যদি মনে করে যে আমরা বারবার উপরে যাওয়ার দরকার কি, আমাদের নিচেই তো পানি, আমরা নৌকাটা একটু ফটো করে দেই। আমার আপনার পানি রাসূল বলেছে, যখন নিস্তলের মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য নৌকাটা যখন ফুটো করতে যাবে, ওই সময় যদি তুমি তাকে নৌকা ফুটো করা থেকে যদি তাকে না বাঁচাও, তাহলে নিচতলার মানুষও মরবে, দ্বিতীয় তলার মানুষও মরবে। তার কারণ পানি উঠে উঠে পুরো নদীটা, পুরো নৌকাটা পানির নিচে তলিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কেউ যখন আল্লাহ রাসূলের বিধানের বাইরে কথা বলবে, আমরা মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ করব, সে যদি আমার ঘরের লোক হয়। ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, গ্যাস নাই। কি জানি একটা উপদেষ্টা বলছে, গ্যাস না থাকলে বলে কি উপাস নিয়ে থাকতে কইছে। আপনারা শুনছেন কিনা জানি না। গ্যাস ছাড়া মানুষ চলবে কি করে? গ্রামের মানুষ লাকড়ি দিয়ে খাবে। কথা বলেন। এরপরে বিয়ে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা নাই, দ্বিতীয় বিয়ে করা যাবে। আবার শুরু হয়েছে কি গণভোট, হ্যাঁ না ভোট। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখান। আপনি যদি হায়ে ভোট দেন পক্ষে যাবে, এখন কোন পক্ষে যাবে এটা তো আপনি আমি জানি না। ঠিক কিনা বলেন? আর না ভোট দিলে সনদ বাতিল। কি না ভোট দিলে কি বাতিল, আর হ্যাঁ ভোট দিলে সংস্কার হইব। কোন সংস্কার হইব? কথা বলেন। কিসের সংস্কার? কিসের সংস্কার হবে? কথা বলেন। একজনে তৈরি করে দিয়ে গেছে, আরেকজন শুধু এখন ভাঙতেছে। এই সংস্কার? আপনি কি সংস্কার করবেন? সনদে সব উল্লেখ করতে হবে। ঠিক কিনা বলেন? কি তো আপনি জানা লাগবে না? আপনি যে এখানে যে সিল মারবেন, আপনি জানতে হবে না কিসে সিল মারবেন? সম্মানিত উপস্থিতি, দেশটা কোথায় গেছে আমার দিকে তাকান। কয়দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, একজন রোজার পূজাকে এক করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা কোন দেশে আছেন শোনেন নাই? রোজার পূজা কি? হিন্দুদের উলুধ্বনি, মুসলমানের আযান এক। এটা কোন প্রতীকের বক্তব্য জানেননি? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা কোন পাল্লা? গতকালকের খবর, আমি মাহফিলে যাচ্ছি, ওই মোবাইলে ওপেনিং করছি, মোবাইল ওপেনিং করে দেখি সিরাজগঞ্জে এক এমপি পদপ্রার্থী, তিনি বলতেছে কেউ যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করে সে যেন ওয়াজ মাহফিলে না আসে। তার মানে যে দাড়ি পাল্লাকে ভোট দিবে না, সাপোর্ট দিবে না, সে কিনা না মুসলমান না। এই কথা বলছে আরেকজন বলছে, ওইটাও বলছে যে দাড়ি পাল্লায় ভোট দিবে না, হাত পাখায় ভোট দিবে না। আপনারা অনলাইনে দেখবেন, আমি অনলাইনে দেখছি, আমি তাদের কাছে যাই নাই। যে দাড়ি পাল্লায় ভোট দিবে না এবং হাত পাখায় ভোট দেবে না, তারা নাকি মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আস্তে কেন নাউজুবিল্লাহ? আমি এটা বানাই বলছি, এগুলো তাদের বক্তব্য। চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, এই মিয়া ভাই, চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, উনি বলতেছে আমি ডাক দিলে সূর্য দাঁড়ায় থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলোকে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ কিনা বলেন? আরে আরো জোরে বলেন। ফেনীতে একজন বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে আযান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কুষ্টিয়ার আরেকজন বলছে দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয়টা ভোট? দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয় 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইব। এগুলো কি আপনি আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করার দরকার না? আরে ভাই, আপনি রাজনীতি করবেন, ভালো কথা করেন, রাজনীতি ছাড়া তো দেশ টিকানো সম্ভব না। সম্ভব? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? আপনি মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? আমার কথা কন না কিনলে। যুবক ভাইদের কাছে প্রশ্ন, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা আমাকে উত্তর দিবা। সে নাকি একজন ডক্টর, ফয়জুল হক না কি জানি তার নাম। সে একটা উঠানে মানুষকে কি করতেছে, মানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সে বলতেছে আপনার জীবনে কোনো নেক আমল আপনি করেন নাই। কি করেন নাই? আপনি শুধু স্মোকিং করতেছেন। কি করতেছেন? আপনি শুধু বিড়ি খাইতেছেন। খাইতে খাইতে খাইতে
কাউকে যদি যাইয়া বলেন ভাই তুমি দাঁড়িপাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার জীবনের সব গুনাহ মাফ। কি আজীব ব্যাপার, কোন দেশে আসলাম রে ভাই। আবার কেউ যখন তাদেরকে প্রশ্ন করে টকশোগুলোতে, তাদেরকে যখন কেউ প্রশ্ন করে, হেরা যারা মানে সিনিয়র নেতারা আছে, ওরা কি বলে, কই এটা তার ব্যক্তিগত মতামত। ওমা, এটাতে আরো বেশি কিসকিরি। তো এটা যদি তার ব্যক্তিগত মতামত হয়, অভিমত হয়, তাইলে তুমি দল থেকে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছো কেন? ঢেকেরা বলেন আরো জোরে। আপনি আমার ক্যারেক্টার, ঢেকেরা বলেন আরো জোরে। আমার রাসূল ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী। এখনকার মানুষ তো সুন্দর নাই, আছে। আমি আবার কিছু স্পর্শকাতর কথা বলবো, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। এই আপনারা আপনাদের ওপেনিং করে বসে যান, সবাই বসে যান ওপেনিং করে। এ বাবু আসো না কেন, বসো। দাঁড়ায় থাকলে তো সুন্দর, আসো এদিকে বসো। এই তো কত সুন্দর, বসে যাও। আমার দিকে তাকান। নাদিমের বোন 1600 টাকা দিয়েছেন, মারহাবা। বাবা নাই, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাত করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার লাস্ট অপশনে চলে যাচ্ছি। আমরা এখানে যারা আছি পুরুষরা বাবা হয়, ঠিক কিনা বলেন? ঘরে আছে নারীরা, তারা মা হয়, তাই তো? বাবা মার মাধ্যমে আল্লাহ সন্তান নামক নিয়ামত পৃথিবীতে দেয়। এখন সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে না। এই জন্য মাঝে মাঝে কারো কারো সন্তানকে শকুন এসে নিয়ে যায়, ছিঁড়ে ফিরে খায়, ঠিক কিনা বলেন? তার মানে পথভ্রষ্ট হয়ে যায়, ছেলেটার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এটা কিসের কারণে? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যুবক, এই আপনারা এখন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি, আপনারা কানে কানে বলবেন, এই হুজুর আছে, হুজুরে লিখবে, আওয়াজ দিবেন না, ঠিক আছে? আমার দিকে তাকান, আমি কি বলি। এটার নাম কি? মোবাইল। এটার নাম কি? মোবাইল। আমি জানি এটার নাম বিষ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে, আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে, কারো বডিতে ঢুকে, কিয়ামত পর্যন্ত এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এই সাপের বিষে ইসলাম পুরো ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের যুব সমাজ। এই যে দেখেন যুবকগুলো আসছে, এরা কি মুসলমান না? কয়টা যুবকের মাথায় টুপি আছে দেখেন, বলেন বলেন না। দাড়ি কিন্তু ইহুদিরাও রাখে, পাঞ্জাবে কিন্তু ইহুদিরাও রাখে, কিন্তু টুপি ইহুদিরা পরে, কোন বেঈমান কাফেররা টুপি পরে না। আমরা মুসলমানের প্রতীক হলো টুপি। এটা আজকে আমাদের ধর্মীয় সংস্কৃতির চর্চা।